এই দেখুন, আজকে বানিয়ে নিয়েছি শসা চিংড়ি মাছ দিয়ে টক। দেখতে কত লোভনীয় হয়েছে। আসুন দেখে নিই এই শসার টকটা কিভাবে বানাই। করব শসার টক। শসাটাকে আমি ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন এই যে শসা, একদম পাকা শসা। আর এই যে শসার টক রান্না করতে গেলে শসাটা একদম খোসা শুদ্ধ কেটে নিতে হয়। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা আমি বসিয়ে দিলাম। শসার টক রান্না করার জন্য দেখুন আজকে আমি কিছুটা সাদা তিল নিয়ে নিয়েছি। সাদা তিল কটা একটু শুকনো খোলায় ভেজে নেব। আর এই তিলটা এমনি ভেজে দিলে এটা একটা যে দারুণ গন্ধ আসে, খেতে দারুণ হয়। দেখুন তেলটা একটু আমি ভেজে নিচ্ছি। তিল ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তিল ভাজাটা এমনিভাবে নামিয়ে নিলাম। আজকে নিয়েছি সাদা তেল। আজকে শসার টকটা আমি সাদা তেলেই করব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই শসার টকের মেন জিনিস হচ্ছে চিংড়ি মাছ। আজকে নিয়ে এসেছি এই চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখন হলদি লবণ মাখিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব। যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই যে প্রথম আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিংড়ি মাছগুলো আমি একদম কড়া করেও ভাজিনি। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। দেখুন এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো, সরষে, এখন দিয়ে দেবো শসা। এই চিংড়ি মাছ দিয়ে এই শসার টকটা খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলদি গুঁড়ি, 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, যেহেতু শসাতে অনেক জল বেরোবে তো ওখানে জল দেবো না, একটু ভালো করে কষিয়ে নেব, তারপরেই জলটা দেবো। তো একটু ঢেকে দিচ্ছি, চাপাটা তুলে নিচ্ছি। দেখুন অনেক জল বেরিয়েছে এখানে। তো ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখনও হয়নি, ঢেকে ঢেকে ভালো করে এটাকে একদম গলিয়ে নেব। আবার একটু ঢেকে দেবো। চাপাটা আবারও আমি তুলে নিচ্ছি। দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখনই দিয়ে দেবো এই যে 1 বাটি আম কলসি আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। এই যে এখন এর ভিতর দিলে আরও নরম হয়ে যাবে। আমি আম কলসিটা দিয়ে দিচ্ছি। তেঁতুল নেই ঘরে, আপনারা চাইলে এখানে তেঁতুল দিতে পারেন। তেঁতুল দিলেও টকটা ভালোই হয়, কিন্তু আমার কাছে আজকে আম কলসি আছে তাইতে আমি আম কলসি দিলাম। আর দিয়ে দেবো সমস্ত চিংড়ি মাছ আর 4টে কাঁচা লঙ্কা।
ভালো করে আমি কষিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না যে আমি এই শশার টকটা কীভাবে বানিয়েছি। আর এই চিংড়ি মাছ দিয়ে, আমফুলসি দিয়ে বা তেঁতুল দিয়ে শশার টকটা বানালে খেতে হেভি হয়। ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। সাইডে আমি একটু গরম জল বসিয়েছিলাম, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গরম জলটা এখন দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দিতে হবে, কারণ গ্রেভিটা একটু ঘন ঘন হলেই খেতে দারুণ টেস্ট হয়। দেখুন, এখন আমি আবারও একটু ঢেকে দেব। আবার একটু ঢেকে দিচ্ছি। দেখুন, চাপাটা তুলে নিচ্ছি। একদম শসা সুন্দরভাবে গলে গেছে। ব্যাস, এই যে স্বাদের ব্যালেন্সের জন্য এই যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আর যে তিলটা আমি ভেজে নিয়েছিলাম, এই যে আধা ভাঙা করে নিয়েছি, শিল নোড়ায় বেটে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিলাম। আর এই যে তিলের একটা গন্ধ আসে, দারুণ হয় খেতে। বন্ধুরা, দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। গলে গেছে, আর একটু হবে, একটু রসা রসাই রাখবো। দেখুন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিলাম। গ্যাসটাকে অফ। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, আমি এখন নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন হয়, খেতেও দারুণ হয় খেতে। বন্ধুরা, আমার এই শসার টক আমি রান্না করেছি। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন। একটা লাইক করলে আমার একটু উৎসাহ জাগে যে আর একটা ভিডিও বানানোর। এই দেখুন হয়ে গেছে আমার শসার টক। দেখতে কত দারুণ লাগছে। প্লিজ বন্ধুরা, এখন আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে।